তাহলে আমাদের লেসন 10 থার্ড সামার ডিভাইড, এবার তো এটা খুব ইম্পর্টেন্ট, আগেই বলে দিচ্ছি তোদের কিন্তু এই চ্যাপ্টারটা থাকার প্রবল সম্ভাবনা আছে, ঠিক আছে। তাহলে আমরা কবিটা হচ্ছে দ্য প্রাইস অফ বানানা, মানে কি কলার মূল্য। এই গোটা গল্পটা কলা কেন্দ্রিক, এই কলাকে নিয়ে গল্পটা যায়। কে লেখছে এটা? মুলকরাজ আনন্দ। ওনার সম্পর্কে একটু জেনে নেই, নামটা শুনে বুঝতে পারতেছি এটা ইন্ডিয়ান কবি, বিদেশের কবি না, মুলকরাজ আনন্দ। তো ওয়াজ এ প্রফিলিক রাইটার হু আর্নড এ গ্রেট অ্যাডমিরেশন। অ্যাডমিরেশনের বাংলা মানে কি বললাম? শ্রদ্ধা করা। সে এই শ্রদ্ধাটা কামিয়েছিল ফর হি শর্ট স্টোরি, ছোটো গল্প লিখতো, অ্যান্ড নভেল, উপন্যাস লিখেছিল, লাইক কুলি, আনটাচেবল, দ্য ভিলেজ। এগুলোর নাম শুনেই মনে হচ্ছে এটা ইন্ডিয়ান নাম। তাহলে তিনি ইন্ডিয়ান বেস কবিতা বা গল্প লিখতেন, তাই না? ছোটো গল্প, এটা একটা ছোটো গল্প। ওয়্যার হি ডেপিক্ট দ্য লাইফস অফ পুয়ার কাস্ট। দেখ বুঝে নে, তিনি কোন কাস্টের উপর গল্প লিখতেন? পুয়ার কাস্টের উপর, ঠিক আছে। পুয়ার কাস্ট মানে একটু গরিব নিম্নবিত্ত শ্রেণীর যে লোকগুলো ছিল সেগুলো। এই গল্পটা যেমন ইন্টারেস্টিং ওই বিষয়েই। হ্যাঁ, ইন ট্র্যাডিশনাল ইন্ডিয়ান সোসাইটি, আমাদের হচ্ছে ভারতীয় ঐতিহ্যের, ভারতীয়দের মধ্যে যেটা আর কি পুয়ার কাস্ট, তার উপর তিনি গল্প লিখতেন। তিনি অবজার্ভ করতেন এই গল্প, তিনি অবজার্ভ করতেন গোটা ইন্ডিয়ান সোসাইটিকে, ঠিক আছে। এই সোসাইটির মধ্যে যে ঘটনাগুলা সেগুলোর উপর তিনি গল্প লিখতেন। এবার আমরা শুরু করি গল্পটা। কি বলছে লেখক? বলছে যে আই ওয়াজ অন মাই ওয়ে ফ্রম ফৈজাবাদ রেলওয়ে স্টেশন টু লখনৌ। তাহলে লেখক কোথা থেকে কোথায় যাচ্ছিল? ফৈজাবাদ রেলওয়ে স্টেশন থেকে তিনি ট্রেন ধরে কোথায় যাবেন? লখনৌ হয়ে যাবেন, ঠিক আছে। আই হ্যাড অ্যারাইভড। আচ্ছা, আই হ্যাড অ্যারাইভড এটা কোন টেন্সে আছে বলতে পারবি? পাস্ট কোন টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স, হেডের পরে ভার্বের থার্ড ফর্ম। তাহলে আই হ্যাড অ্যারাইভড অ্যাট, অ্যারাইভডের পরে সর্বদা কোন প্রিপোজিশন বসে? অ্যাট। অ্যারাইভ অ্যাট দ্য স্টেশন হাফ অ্যান আওয়ার ইন অ্যাডভান্স। তাহলে কত ঘন্টা আগে চলে গেছেন তিনি স্টেশনে? আধা ঘন্টা আগে। কেন আধা ঘন্টা স্টেশনে আগে চলে গেছেন? কারণ আগেকার দিনে তার টোটো ছিল না, ফুরুত করে চলে গেলাম 5 মিনিট 10 মিনিট আগে, তো ওনাকে আগেই অ্যাডভান্স হতে গেছে। অ্যাডভান্স অফ দ্য টাইম ফর দ্য ট্রেন ডিপার্চার, মানে ট্রেনটা ছাড়ার আধা ঘন্টা আগেই তিনি স্টেশনে চলে। তাহলে প্রশ্ন হতে পারে তিনি স্টেশনে কতক্ষণ আগে চলে গেছিলেন? তখন বলতে হবে কি অ্যাডভান্স টাইম কত? আধা ঘন্টা আগে, হাফ অ্যান আওয়ার অ্যাডভান্স হলো। আই স্যাট অন এ বেঞ্চ ওয়াচিং দ্য মানকিস ফ্রলিকিং অন দ্য ট্রিস অ্যান্ড টু দ্য ওপেন প্ল্যাটফর্ম। তাহলে আমি বসেছিলাম কোথায়? প্ল্যাটফর্মের বেঞ্চে, এবং লেখক বসে বসে কী দেখছিলেন? মানকিস কী করছিল? ফ্রলিকিং মানে লাফালাফি। বান্দর যেমন বান্দরামি করে না, লাফালাফি করে, এটা ফ্রলিকিং অন দ্য ট্রিস, গাছের উপর লাফালাফি করছিল, এবং ওপেন প্ল্যাটফর্ম, এবং খোলা প্ল্যাটফর্মের উপর বান্দরগুলো নাচানাচি করছিল, বানরগুলো, সেগুলোই লেখক বেঞ্চে বসে বসে কী করতেছিল? দেখতেছিল। আচ্ছা, দ্য মানকিস ডেসেন্ডেড, ডেসেন্ড মানে হচ্ছে গাছ থেকে নামতেছিল। নাও অ্যান্ড দেন কালেক্ট হাফ সাকড ম্যাঙ্গো, অর্ধেক চুষে আম ফেলে দিছিল, ওই অর্ধেক চুষে আমগুলো নিয়ে উঠে চলে যাচ্ছিল গাছের উপর। কে? বানরগুলো, ঠিক আছে। ম্যাঙ্গো স্টোন, ম্যাঙ্গো স্টোন মানে কি বলতো? আমের আটি। লোকে আম টাম খায়, আমের আটিগুলো ফেলে দিয়েছিল, ওই আমের আটিগুলো নিয়ে আবার ওরা গাছের থেকে নেমে আবার ওটা নিয়ে উপরে চলে গেছে, এরকম করতেছিল। অ্যান্ড দ্য রিমাইন্ডার্স অফ দ্য ফুড, রিমাইন্ডার মানে হচ্ছে অবশিষ্ট যে খাদ্যের অংশ, খাদ্যগুলো ফ্রম দ্য প্ল্যাটফর্ম। তাহলে ওই যে প্ল্যাটফর্মের লোকে কিছু খেয়ে ফেলে দেয়, আমটাম খেয়ে ফেলে দেয়, ওই বানরগুলো গাছের উপর থেকে লাফ দিয়ে নিচে নেমে ওগুলো নিয়ে ফুরুত করে উঠে উপরে চলে যায়, ঠিক আছে। তো এই গেল এটা। আবার দ্য ইয়াঙ্গার মানকিস, ইয়াঙ্গার মানে ছোটো ছোটো বানরগুলো, স্যাট অন দ্য বাও, বাও মানে কি বলতে পারবি? বাও মানে কি বলতে পারবি কেউ? বাও মানে গাছের ডাল। ছোট্ট ছোট্ট বানরগুলো কোথায় বসেছিল? গাছের ডালে। বাউস অফ নিম, কোন গাছের ডালে বসেছিল? নিম গাছের ডালে বসেছিল। অ্যান্ড টারমারিন ট্রি, টারমারিন ট্রি বলতে তেঁতুল গাছ, ঠিক আছে। তেঁতুল গাছ এবং নিম গাছের ডালে ওই ছোটো ছোটো বানরগুলো বসেছিল। রেডি টু জাম্প, তারা জাম্প দেওয়ার জন্য রেডি ছিল। এনি ফুড দ্যাট মে বি ভিজিবল, যেই খাওয়াটাই দেখতেছিল সেই খাওয়ার দিকে বানরগুলো কি মারতেছিল? ঝাঁপ মারতেছিল। তোরা যখন কোনো মনে করো যেখানে প্রচুর বানর আছে, যেই জায়গায় যাই, মনে করো ঘুরতে টুরতে কোথাও গেলে দেখবি বানরগুলো কিন্তু লোকের থেকে এই কাইরে করে নিয়ে যায়। আবার কোনো কোনো বানর নাকি চশমা কাইরে নিয়ে চলে যায়, মোবাইল নিয়ে যায়। খাবার দিবি, এক্সচেঞ্জ করি বানরকে, তবে দিবে, না হলে দিবে না। বানর জানে যে এই চশমাটা ওনার লাগবে, আগে খাবার এই হাত দিয়ে এই হাত দিয়ে কিছু দিতে হবে, একটা কিছু বিস্কুট টিস্কুট কিনে তারপর চশমা দেবে। ওরা হেভি শিয়ানা, ওরা বুঝে গেছে লোকের সাথে হাউ টু ডিল উইথ পার্সন, কী করে হাউ টু ডিল উইথ হিউম্যান, কী করে হিউম্যানের সাথে ডিল করতে লাগে। ওরা এইভাবে চুরি করে নিয়ে যায়, তারপর তার কিছু খাওয়া দাও, তারপর ছাড়বো, না হলে ছাড়বো না, বুঝতে পারলি? আচ্ছা, জাস্ট দেন দ্য ট্রেন অ্যানাউন্স দ্য রিঙ্গিং অফ দ্য স্টেশন বেল। তখন কি করলো? তখনকার দিনে ট্রেনে তো আর মাইক ছিল না, যখনকার সময়টা স্বাধীনতার আগের গল্প। তো ট্রেনে যেহেতু মাইক ছিল, তখন কী করতে বলতো? ট্রেন আসার আগমন জানানোর জন্যে
বেল বাজানো, স্টেশনে একটা বড় বেল থাকতো, ঢং করে বাজতো, ট্রেন আসতেছে। এখন যেমন বলে শতাব্দী এক্সপ্রেস ইজ কামিং, বলে না মাইকে, তো আগে তো মাইক টাইক ছিল না। তো হচ্ছে আই কনসেন্ট্রেট অন সিকিউরিং এ সিট ফর মাইসেলফ ট্রেন। তাহলে আমি কি করলাম, ওই ট্রেনের মধ্যে সিট পাওয়ার জন্য কনসেন্ট্রেট করলাম। জানিস তো ইন্ডিয়ান ট্রেন ধাক্কা মুক্কা করে উঠতে হবে, নাহলে সিট পাওয়া যাবে না। এটা তো ওয়েস্টার্ন আমেরিকান ট্রেন না যে আরামসে গিয়ে বসলাম, এখানে ঠেলাঠেলি করে তোকে নিয়ে জায়গা করতে হবে। টিকিট থাকা সত্ত্বেও তোর হচ্ছে গিয়ে তোর যেই টিকিট কিনছি সেই টিকিটের জায়গায় অন্য কেউ বসে পড়ে। এটাই আমাদের ইন্ডিয়ান ট্রেন। তো ফর আই গট উইন্ডো সিট, আমি অনেক কষ্ট করে কি পেলাম, উইন্ডো সিট পেলাম। ওভার লুকিং দ্য প্ল্যাটফর্ম, ওই উইন্ডো সিটের থেকে প্ল্যাটফর্মের দিকে তাকানো যাচ্ছিল, প্ল্যাটফর্মটা পুরোপুরি দেখা যাচ্ছিল। সাম আদার প্যাসেঞ্জার্স জয়েন মি ইন দ্য কম্পার্টমেন্ট, কম্পার্টমেন্ট মানে হচ্ছে কামরা, ওই কামরায় অন্যান্য লোকও আমার সাথে কী করলো, জয়েন করলো অন্যান্য লোক। উই ওয়্যার অল সোয়েটিং মানে ঘামা, আমরা কি করছিলাম, ঘামছিলাম। ফ্রম দ্য রাইজিং হিট অফ সামার, গ্রীষ্মের প্রচণ্ড গরমে আমরা কি হচ্ছিল, ঘামছিলাম। আচ্ছা, সেভারেল প্যাসেঞ্জার, কিছু প্যাসেঞ্জার ওয়ার বিজি ফিলিং আপ দেয়ার স্মল আর্থান পিচার্স, কিছু ওই প্যাসেঞ্জার কী করছিল, আর্থান মানে মাটির, পিচার মানে কলসি, তখনকার দিনে মাটির কলসি ছিল, প্লাস্টিকটা তখনও বাজারে কিন্তু অতটা আসে নাই, বোঝ ব্যাপারটা, না হলে লোকে প্লাস্টিকের বটলই নিয়ে যেত, এখানে প্লাস্টিকের বটল না, আর্থান পিচার। তাহলে কী করছিল, মাটির কলসি, ফ্রম এস ওয়াটার পাম্প, ওই স্টেশনে যেখানে প্ল্যাটফর্মটা, সেই প্ল্যাটফর্মে কল ছিল, সেই কলের থেকে কিসে জল ভরতেছিল, মাটির পূজায়, বুঝতে পারলি, ওয়াটার পাম্প। আই ওয়াজ স্ট্রাক বাই দ্য জিনিয়াস অফ এ মানকি, স্ট্রাক মানে একদম অবাক হয়ে গেছিলাম, জিনিয়াস মানে বুদ্ধিমত্তায়, অফ দ্য মানকি স্ন্যাচিং মানে কি, ছিনায় নেওয়া, কোনো জিনিস কেড়ে নেওয়া বা ছিনায় নেওয়াকে কী বলা হয়, স্ন্যাচিং অ্যাওয়ে দ্য লায়ন ক্লথ অফ এ পায়াস ম্যান মানে একটা ধার্মিক মানুষ, ওই সাধু সন্ন্যাসী টাইপের লোক, তার একটা ওই বাঘছাল থাকে না, ওদের মধ্যে বাঘছাল বিছায় বসে, বাঘের ছাল বিছায় বসে না, ওই লায়ন ক্লথ, ওই সিংহের ক্লথটা, হু ওয়াজ টেকিং বাথ আন্ডার এ পাম্প, ওই সাধু সন্ন্যাসীটা কলে স্নান করতেছিল, আর বানরগুলো কি করছিল, ওর যে বাঘ ছালটা রাখছিল ওইখানে, ওইটা নিয়ে চম্পেট। তাহলে ওই সাধুর কোনটা নিয়ে চলে গেছে, যেই আসনটা ছিল বাঘ ছালটা, ওইটা নিয়ে বানর কি হয়ে গেছে, চম্পেট দিয়েছে। এ গ্রেট ডিল অফ জেনারেল অ্যামিউজমেন্ট, জেনারেল মানে অ্যামিউজমেন্ট, আনন্দ, সর্বদা এই দেখে দারুণ লাগতেছে, সবাই আনন্দ পাইছে, বানর ওর আসন নিয়ে চলে গেছে, আর বেচারা সাংতে এই রুকো যারা, এরকম বলতেছে, ততক্ষণ ওর আসন নিয়ে ওরা কাল্টি মারিয়ে গেছে বানররা, ঠিক আছে। অ্যামিউজমেন্ট কজ বাই দিস ইনসিডেন্ট, তাহলে এই ঘটনাটা সবাই প্ল্যাটফর্মে, তখন তো ট্রেন এখনো ছাড়ে নাই, তো ওই প্ল্যাটফর্মের থেকে জানলা দিয়ে সবাই দেখতেছে জিনিসটা কী হয়, তো বানরটা তো ওর বাঘছাল নিয়ে মানে লায়ন সিংহের ছালটা নিয়ে কী হয়েছে, চলে গেছে, যেটাতে বসে হয়তো বোম করে বিজনেস করতো, ঠিক আছে। তো দ্য মানকি ওয়াজ জেনারেস মানে উদার, মানকিটা বানরটা একটু উদার মনের ছিল, কি হলো, অ্যান্ড থ্রো এর পাস্ট টেন্স কি, তাহলে থ্রিউটা কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে, থ্রিউ ইট ডাউন ফ্রম দ্য নিম ট্রি, নিম গাছের থেকে লায়ন করতে হবে, ছুঁয়ে দিল, নে দিয়ে দিলাম তোকে, এত কান্নাকাটি করতিস, দিয়ে দিলাম, ঠিক আছে, নিম ট্রি অ্যাট দ্য ম্যানস ফিট, এবং লোকের পায়ে ফালাই দিল বানরটা, ও হয়তো রিকোয়েস্ট করছে, দে বাবা দে মুঝে দে, তো কী করলো বানরটা, কী করলো, মনে একটু দুঃখ হলো, আহারে বেচারা, ও কী করলো, ওই লায়ন ক্লথটা পায়ের সামনে ছুঁয়ে দিল, যা দিয়ে দিলাম, যা তুঝে মাপ কিয়া, বুঝলি ওটা। এইবার তার পরের পাতায় যাই, কি বলেছে যে ওয়াইল অল দিস ওয়াজ গোয়িং অন, যখন এইসব চলছিল আর কি ঘটনাগুলো, আই নোটিসড, আমি লক্ষ্য করলাম, নোটিসের পাস্ট টেন্স কি, ইডি, নোটিসড লক্ষ্য করলাম কি, এ জেন্টালম্যান কেম আপ টু দ্য কম্পার্টমেন্ট, আমাদের কম্পার্টমেন্টে একটা ভদ্রলোক উঠেছে, হ্যাঁ, হি লুক লাইক এ বিজনেসম্যান, তাকে কেমন দেখাচ্ছিল, একটা দেখেই মনে হচ্ছিল উনি একজন বিজনেসম্যান। হি ওয়াজ ড্রেসড ইন এ হোয়াইট মুসলিন ধুতি, দাঁড়ায় রাখবি, কোশ্চেন আসবে এখান থেকে, হোয়াইট মুসলিন ধুতি, তার পরনে ছিল ধুতি সাদা, অ্যান্ড ডেলিকেট টিউনিক মানে খুব সূক্ষ্ম কাজ করার মধ্যে, ডেলিকেট মানে সূক্ষ্ম, অ্যান্ড এমব্রয়ডার্ড ক্যাপ মানে হচ্ছে গিয়ে ওই যে তোর খুব ভালো টাইপের টুপি, যেটা হচ্ছে ওই যেটা গেলে বোনা, হাতে বোনা কতগুলো টুপি থাকে না, ওই এমব্রয়ডার্ড ক্যাপ অন হিজ হেড, এবং মাথার মধ্যে হাতে বোনা টুপি ছিল, মানে ওনাকে দেখেই মনে হচ্ছিল উনি কী করেন, বিজনেস করেন, ঠিক আছে। আচ্ছা, এ পোর্টার মানে কুলি, এ পোর্টার ওয়াজ ক্যারিং হিজ লাগেজ হুইচ ইনক্লুড এ বিগ স্টিল ট্রাঙ্ক, এবং একটা কুলি, সে মাথার উপর কী ছিল, একটা বড় ট্রাঙ্ক বহন করছিল, স্টিলের ট্রাঙ্ক, সেভারেল স্মল বাস্কেট, কিছু ছোট ছোট ঝুড়ি, অ্যান্ড এ ব্রাশ জাক, এবং ওখানে কিছু জগ, সিলভারের জগ ছিল, সেগুলো নিয়ে ক্যারি করতেছিল। এবার ওই যে মালগুলা, এটা কার অ্যাকচুয়ালি, বিজনেসম্যানের, তাহলে বিজনেসম্যান ওই কুলিকে দিয়ে ওর মালগুলো বহন করায় এনে ট্রেনে উঠতেছিল, বুঝতে পারবে এটা। এবার হচ্ছে দ্য ম্যান
ওয়াজ শাউটিং অ্যাট দ্য পোর্টার। ওই লোকটা না ওই কুড়িটার দিকে জোরে চিৎকার করে বলছো টু হারি আপ দ্য লাগেজ, এই তাড়াতাড়ি করে আসো আসো আসো, ট্রেনে উঠতে হবে তো, তাড়াতাড়ি চলো, মানে ধমকের সুরে। তারপর হচ্ছে সাডেনলি, মানে হঠাৎ, এ মানকি লেফট ডাউন ফ্রম দ্য টপ অফ দ্য কম্পার্টমেন্ট। কী করলো, হঠাৎ করে একটা মানকি লাভ দিয়ে দিল কম্পার্টমেন্টে, টু আওয়ার কম্পার্টমেন্ট, অ্যান্ড স্ন্যাচ অ্যাওয়ে, এবং ছিনায় নিয়ে গেল দ্য ফাইন এমব্রয়ডার্ড ক্যাপ অফ বিজনেসম্যান। বিজনেসম্যানের টুপিটা এরকম করে মাথার থেকে ছিনায় চলে গেল বানর। বানরটা তো এটা কোয়ালিটি থাকেই বানরের, ওটা ক্যালমা, ঠিক আছে। দ্য মানকি দেন ক্লাইভ আপ দ্য নিম ট্রি। ব্যাস, এই বানরটা কোন বানরটা বলতো? নিম গাছে বানরটা, যেটা আর কি লায়ন কলতা নিছিল না, ছিনা, এ সেম বানরটা। দ্য মানকি দেন ক্লাইম্ব নিম ট্রি অ্যান্ড হোয়াট হ্যাভ ইউ ডান মানকি, এই মানকি তুই এটা কি করলি? হ্যাঁ, দ্য বিজনেসম্যান শাউটে, বিজনেসম্যান চিৎকার করলো, এই এটা তুই কি করলি, টুপি কেন নিলি, ধমক দিয়ে। মানে এই বিজনেসম্যান তখনকার দিনে কি হইতো, এই আমাদের এই যেই সময় গল্প স্বাধীনতার সময়, তখন না এই যারা একটু নিচু শ্রেণীর লোক, যারা মনে করো কুলি, তারপর মনে করো যারা একদম নিচু স্তরের, যারা খুব খেটে খায় লোক, ওদের ওপর অন্যান্য লোকরা কি হতো, জুলুম চালাতো, একদম পাত্তা দিত না, বুঝতে পারলি? তো বিজনেসম্যানকে ধমক, যেমন করে সে কুলিকে ধমক দিছে, ভাবছে বানরটাকেও ধমক দিলে ও শাস্তা হয়ে যাবে, মানে ও মানুষ বানর সবাইকে ইকুয়াল দেখে। তো কি করলো, দ্য বিজনেসম্যান শাউটেড টু আটার কনফিউশন, সে না কনফিউজ হয়েছে, আরে আমার টুপি নিয়ে কি করে বানরটাকে পুরো টুপি নিলি কেন? হিজ রাউন্ড অ্যান্ড স্মাক, তার গোল, মানে গোল ফেস, হ্যাঁ, মানে গোল মানে হচ্ছে গিয়ে বলে না হাবলু টাইপের ফেস, গোল ফেস ওয়াজ কভার্ড উইথ প্রাসপিরেশন। প্রাসপিরেশন মানে ঘাম, গোটা মুখটা ঘাম দিয়ে ভর্তি হয়ে গেছে, মানে ক্লান্ত হয়ে গেছে বেচারা। হি র্যান টুয়ার্ডস মানে দিকে, দ্য ট্রি ওভার দ্য পাম্প অ্যান্ড স্টুড থ্রেটনিং দ্য মানকি। পাম্পের দিকে, কলের দিকে গিয়ে বানরটা গেল, এই তুই আমাকে টুপি দে, নাহলে কিন্তু তোর খবর আছে, এরকম বলতে লাগলো, মানে বানরটাকে পুরো ধমক দিল। হাউ এভার দ্য মোর হি শাউটেড, যতই চিৎকার করতে লাগলো অ্যাট মানকি, বানরটার দিকে তাকায়, দ্য রিমোট আর দ্য মানকি বিকেম, মানকি ততটাই কি হয়ে গেল, আরও মানে হচ্ছে নাছর বান্দা হয়ে গেল। নাছর বান্দা বলতে দিব না টুপি, ঠিক আছে। ইট ওয়াজ দ্য সেম মানকি, এটা ছিল সেম মানকিটা দ্যাট হ্যাড স্ন্যাচ দ্য বাথার্স লায়ন ক্লথ। এটা কোন বানরটা, যেটা ওই যে স্নান করতেছিল ট্যাবের ধারে, বা ওই ওরটা যেমন ও রিকোয়েস্ট করছিল দিয়ে দিছিল, এ কিন্তু বানরকে কি করেছে, রিকোয়েস্ট করে না, কি করছে, ধমক দিছে। বানর বলছে তোর ধমকে আমি ভয় পাবো নাকি, দিব না, বুঝতে পারলি? আর একটা পড়াবো, দ্য পিপল অন দ্য প্ল্যাটফর্ম ওয়ার ভেরি মাচ অ্যামিউজ, লোকজন এটা দেখে হেভি আনন্দ পাইছে। অ্যামিউজ মানে কি, আনন্দিত হওয়া, বাই দ্য প্লাইট অফ বিজনেস, এই বিজনেসম্যানের এই অবস্থাটা দেখে বেশিরভাগ লোকের কি মনে হয়েছে, দারুণ লাগছে। হি লুকড উইথ এ পিটিএস অ্যান্ড হোপলেস এক্সপ্রেশন অন হিজ ফেস। তাহলে কি কি করলো, সবাই ওর মুখ দেখে মানে তো সবার দয়া হচ্ছে লোকটাকে দেখে। পিটিএস মানে কি, দয়া, পিটি, অ্যান্ড হোপলেস মানে কোনো আশা নাই, এক্সপ্রেশন অফ দ্য ফেস, ওর মুখে কোনো আশা দেখতে পাচ্ছে না, যা টুপিটা মনে আমার গেল ভোগে। হ্যাঁ, একটু পরে। তো মিনওয়াইল এ ফ্রুট হকার, হ্যাঁ ওখানে রাখো, এ মিনওয়াইল ওই সময় এ ফ্রুট হকার বলতে কি, ফল বিক্রেতা, ওখানে ফলের বিক্রেতা ছিল, হ্যাড কাম ফরওয়ার্ড, এগিয়ে আসলো, ফরওয়ার্ড মানে এগিয়ে আসা, এগিয়ে এসে বললো পুশিং হিজ লিটিল কার্ট, কার্ট মানে কি, ঠেলা, ঠেলার মধ্যে ফল টল বিক্রি করছিল ও না, ঠেলাটা ঠেলে ঠেলে আসতেছিল ওর দিকে আগায়, মানে উপযাচক হয়ে হেল্প করতে আসতেছিল। কি, হি টোল্ড শেঠজিকে বললো, শেঠজি দ্যাট হি উড রেস্কিউ দ্য ক্যাপ, কোনো চিন্তা নাই, হাম হ্যায়, আমি উদ্ধার করে দেবো আপনার টুপিটা। দ্য বিজনেসম্যান সিম স্লাইটলি রিলিফ, বিজনেসম্যানকে দেখে মনে হলো একটু শান্তি পেলো, যাক একটা লোক আমার হেল্পের জন্য আগে আসছে, ওর তো আশা ছিল না টুপি পাওয়ার। দ্য ভেন্ডার ওয়েন্ট অ্যাহেড, ভেন্ডার এগিয়ে গেল, ড্যাংলিং মানে দোলানো, ড্যাংলিং এ কাপল অফ ব্যানানা, কিছু কলা নিয়ে গিয়ে ওই বানরটার সামনে দুলাইলো এরকম করে, যে বাবা নিয়ে যা, হ্যাঁ, উইথ দ্য রাইট হ্যান্ড, ডান হাত দিয়ে এরকম করে দুলাইলো কলা, যাতে বানরটা আসে আর কি। হ্যাঁ, হি স্ট্রেচ আউট লেফট হ্যান্ড ফর দ্য ক্যাপ, তার ডান হাত দিয়ে কলা দেখাইলো, আর বা হাত দিয়ে কি করলো, টুপিটা চাইলো। হ্যাঁ, ক্যাপ, দ্য মানকি সিম টু হেজিটেড, কিন্তু মানকি কি করলো, মানকি কিন্তু ওই কলা দেওয়ার সাথে সাথেই ওর নিচে নামলো না, বা কলাটা নিল না, একটু হেজিটেট বোধ করতে হবে। হেজিটেট মানে কি, ইতস্তত বোধ করা, নিব কি নিব না, মানুষ তো ডেঞ্জারাস প্রাণী, এগুলো কি করতে কি করে, তো বানরেরও ভয় আছে, তাহলে বানরও কি করলো, হেজিটেট করলো। তাহলে আজকে আমি এই অবধি পড়ালাম পার্ট 1, পরের দিন আমি পার্ট 2টা কমপ্লিট করে দেবো। কি গল্পটা ইন্টারেস্টিং কি না, হেভি ইন্টারেস্টিং গল্প। এরপরে বেশি নেই, একদম অল্প আছে, এটা পরের দিন করে এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন দেবো, ঠিক আছে। তাহলে আজকে গল্পের এই পার্টটা এই অবধি পড়ালাম।